দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ও পঞ্চকেদারের প্রথম কেদার কেদারনাথ ধাম। কেদারনাথের পথে পথে সিরিজের আগের পর্বে আমি দেখিয়েছি আমরা কিভাবে গৌরীকুণ্ড থেকে বাবা কেদারনাথ ধাম 13 ঘন্টা ট্রেক করে পৌঁছেছি। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বাবা কেদারনাথ মন্দিরে কিভাবে দর্শন করতে ও পুজো দিতে পারবেন এবং তার সঙ্গে এই মন্দিরের আশেপাশে দেখবার মতো কি কি আছে যা আপনারা একদিনে দেখে নিতে পারেন। আমরা এখন চলেছি চোরাবালি লেকের পথে। আমরা তিনজন, এই যে এখন সময় ভোর 4টে আর ক্যালেন্ডারের পাতায় 15ই অক্টোবর 2025। আর আমি এখন রয়েছি আমাদের সকলের স্বপ্নের এবং সব থেকে পছন্দের জায়গা এই কেদারনাথ ধামে। আপনারা এই কেদারনাথ ধামে এসে অবশ্যই এই বাবা কালভৈরবজি দর্শনে আসবেন। খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটি। যে অমৃতকুণ্ড থেকে আমিও জল নিয়ে নিয়েছি অল্প। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ওঠার একদম যে মেন, যেখানে এসে ট্রেকিংটা শেষ হয়, সেখান থেকে যে মেন সিঁড়ি উঠে গিয়েছে। এই যে দেখুন, এই মেন সিঁড়ি এর সামনেই রয়েছে ওঙের যে একটি সিম্বল বানানো রয়েছে। তো এই জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আপনারা যদি কেদারনাথে এসে পুজো দিতে চান, সেক্ষেত্রে আপনাদের ওই যে লোহার ব্রিজ দেখছেন, মন্দাকিনী নদীর উপরে এই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের আগেই বাম দিকে রয়েছে টোকেন কাউন্টার, যেখান থেকে আপনাদের টোকেন কাটতে হবে। আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন দেখালেই টোকেন পেয়ে যাবেন ওখান থেকে। তো সেই টোকেন নিয়ে আপনারা দর্শন করতেও পারবেন বা চাইলে পুজো দিতে পারবেন। এবার দেখাই আপনাদের যে পুজো আপনারা কোথা থেকে দেবেন। পুজো বা দর্শন দেওয়ার লাইন হচ্ছে এই যে মেন সিঁড়ি রয়েছে, আর এই দেখুন দর্শন লাইন বলে লেখাই রয়েছে। এই যে এইদিকে এই রাস্তা ধরেই যাবেন মন্দিরের পথে। দেখুন এটাই হচ্ছে সেই দর্শন করার বা পুজো দেওয়ার লাইনের জায়গা। এই দেখুন এখানেই আপনাদের লাইন দিতে হবে। এই দেখুন এখান থেকে লাইন শুরু হয়ে গিয়েছে। এই লাইনেও আপনারা পুজোর প্রসাদ পেয়ে যাবেন। এই দেখুন, এই দেখুন এই যে লাইন এসেছে। এই দেখুন, এই দেখুন এই লাইন দিয়ে এই যে মন্দিরে প্রবেশ করবেন। এই যে তো আপনারা এই কেদারনাথ মন্দিরে কিভাবে পুজো দেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাবা কেদারনাথ মন্দিরের ঠিক সামনেই। আমাদের সামনে রয়েছে বাবা কেদারনাথের মন্দির। আমরা সবাই এসে পড়েছি, আমি, সুমন, অমিত আর কৃষ্ণ। এখন আমরা যাব বাবা কালভৈরবজি মন্দির দেখতে। তো চলুন। এই যে এই হচ্ছে কেদারনাথ মন্দির, আর তার বাম পাশ দিয়েই চলে গিয়েছে শ্রী ভৈরব মন্দির মাঠ, মানে ভৈরবজি মন্দির, বাবা ভৈরবজি মন্দির। তো চলুন আমরা যাই। এই দেখুন এই রাস্তা ধরে এসে এই ব্রিজটা পার করতে হবে। এই দেখুন এখানে রয়েছে আলবার ভান্ডারা। আপনারা যদি চান তো এখানে এই ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। তো কিন্তু আমরা এখন যাব বাবা ভৈরবজি মন্দিরে। এই দেখুন এই রাস্তা ধরে বাবা ভৈরবজি মন্দির, এখান থেকে 1 কিলোমিটার। এই যে একটা মাইলস্টোন বানানো রয়েছে।
তো এই বাবা ভৈরবজি মন্দিরে যাওয়ার পথটিও কিন্তু বেশ চড়াই, একটু বেগ পেতে হচ্ছে। এই কেদারনাথ ধামে বা বেনারসে এই বাবা ভৈরবজিকে দ্বারপালিকা বা দারোয়ান বলে মনে করা হয়। তো আমরা কোথাও প্রবেশের আগে কি করি, কোথাও প্রবেশের আগে সেখানে যে দারোয়ান থাকে তার সাথে দেখা করতে হয়। 500 মিটারের মধ্যে দেখতে পাচ্ছি বাবা কালভৈরবজি মন্দির, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রথমটা একটুখানি বেশি চড়াই ছিল, ঠিক কথাই, কিন্তু এখন আর ততটা চড়াই নেই, এখন মোটামুটি ঠিকঠাক। কিন্তু যে আপনারা চাইলে এই বাবা কালভৈরবজি দর্শনে পিঠু করেও আসতে পারবেন। দেখুন পিঠু করে নামছেন, দেখুন পায়ে হেঁটে উঠতে পারবেন না, সেক্ষেত্রে চাইলে পিঠু করে নেবেন, পিঠু করে এসে দর্শন করে নেবেন, বা চাইলে পুজোও দিয়ে দেবেন। আমরা প্রায় এসেই গেছি বাবা কালভৈরবজি মন্দিরের কাছে, ওই যে ওটাই হচ্ছে কালভৈরবজি মন্দির। আমরা এখন এসে পড়েছি বাবা কালভৈরবজি মন্দিরে। এই দেখুন এটাই হচ্ছে সেই মন্দির। চলুন উপরে যাওয়া যাক, উপরের দিন তারপর। এটি একটি ছাদহীন খোলা মন্দির। শীতকালে ভারী তুষারপাতের কারণে যখন মূল কেদারনাথ মন্দির বন্ধ থাকে তখন বাবা কালভৈরবজি এই সমগ্র উপত্যকা রক্ষা করেন। এছাড়াও এই মন্দির থেকে সমগ্র কেদারনাথ উপত্যকার অসাধারণ রূপ দেখতে পাওয়া যায়। অসাধারণ সুন্দর। আপনারাই কেদারনাথ ধামে এসে অবশ্যই এই বাবা কালভৈরবজি দর্শনে আসবেন, অবশ্যই আসবেন, এবং পারলে এটা প্রথমেই করুন। এখন ঘড়িতে সময় 10:40, আর আমরা কালভৈরবজি মন্দির দেখে চলে এলাম। আমরা শুরু করেছিলাম 9:40, আর এখন এই পুলের সামনে দাঁড়িয়ে আছি, এখন সময় 10:40। 1 ঘন্টা সময় লাগবে এই কালভৈরবজি মন্দির দর্শন করে আবার এখানে ফিরে আসতে। এখন আমরা চলেছি মোদিগুফা ও চোরাবাড়ি লেকের পথে। তো ওই যে দেখছেন লোহার ব্রিজ, আর এই যে মন্দিরে ওঠার সিঁড়ি, আর এই দিকে চলে গিয়েছে দর্শন এবং পুজো দেবার লাইন। আর তার ঠিক বাম দিকেই রয়েছে এই যে এরকম একটি ব্রিজ। তো এই ব্রিজের ওপর দিয়েই যেতে হবে ওপারে গিয়ে। চলুন এগুলো যাক। তো এই যে ব্রিজ শেষ করে এই যে ডান দিকে রাস্তা নেমে গিয়েছে, এই রাস্তা ধরেই যেতে হবে চোরাবাড়ি লেকের পথে। এই যে এটাই হচ্ছে চোরাবাড়ি লেকে যাওয়ার রাস্তা। দেখুন আপনারা রাস্তাটা দেখে নিন। সামনেই রয়েছে একটি ওয়াটার ক্রসিং, এই ওয়াটার ক্রসিংটা পার হতে হবে। দেখুন খুব সাবধানে। এই যে আমরা এখন চলেছি এই পথ দিয়ে চোরাবাড়ি লেকের পথে। তো আমরা এই যে এই রাস্তাটাই গিয়েছি চোরাবাড়ি লেক, যেখানে 2013 সালে ক্লাউড ব্রাস্টের ফলে এই এত বড় বিপত্তি হয়েছিল এই কেদারনাথে। আমরা এখন সেখানেই যাব, চলুন। চোরাবাড়ি লেকে যাওয়ার রাস্তা দেখুন, এ ধরনের রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। আর এই যে পাশেই বয়ে গিয়েছে মন্দাকিনী নদী, এই দেখুন।
আর ওই যে যত বিল্ডিং ওখানে দেখতে পাচ্ছেন ওগুলো সবই কিন্তু জিএমভিএন এর এত বিল্ডিং এখানে রয়েছে। সাধারণ সুন্দর। কি দেখছো সুমন? না চলো চলো। চোরাবালি লেক বা গান্ধী সরোবর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,800 ফুট উচ্চতায় প্রায় 15 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই লেক, এটি মন্দাকিনী নদীর মূল উৎস। আমরা এখন চলেছি চোরাবালি লেকের পথে। আমরা তিনজন, এই যে আমি, আমার পিছনে রয়েছে সুমন, আর তার পিছনেই অমিত। আমরা তিনজন চলেছি, আর বাকি কেউ আসেনি কারণ রাস্তা একটু ডিফিকাল্ট আছে। এই যে দেখুন রাস্তা, দেখুন এই দেখুন যাবার পথে এই ধরনের বসার জায়গাও বানানো রয়েছে। এই দেখুন শুরু করেছি এই চোরাবালি লেকে যাওয়া আজকে 11টার সময়। এ ধরনের সরু পথ, যার একদিকে রয়েছে গভীর খাদ, এই যে বয়ে গিয়েছে মন্দাকিনী নদী, ওই দেখুন, আর অন্যদিকেই রয়েছে এই দেখুন খাড়া পাহাড়। তো এই জায়গাটা কিন্তু একটু কঠিন আছে, তো খুব সাবধানে যাবেন, লাঠির সাহায্যে এগোতে হবে এই জায়গাটা। এই দেখুন খুব কঠিন এই জায়গাটা, সাবধানে আসবেন খুব। যাবেন, এই জায়গাটা একটু ডিফিকাল্ট, এই জায়গাটা সাবধানে আসবেন। এই জায়গাটা দেখলেন পুরো নিচে, দেখুন খালি ধস নেমেছে, দেখুন খালি দেখুন। ট্রেক করার সময় তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে খুব সাবধানে পা ফেলে সামনে এগোবেন, আর সঙ্গে জল আর অল্প খাবার পারলে অবশ্যই রাখবেন। এ দেখুন সামনের ঝর্ণাটা দেখুন, ওয়াটারফলস। ও আমাদের কাছে যে জল এনেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে, এই জলই নিয়ে নিলাম। আপনারা যদি চোরাবালি লেক যেতে চান তাহলে কিন্তু এই রাস্তা ধরেই যেতে হবে। এই দেখুন আমি উঠছি, খুব ডিফিকাল্ট রাস্তা কিন্তু। সেই লেকে যাওয়ার পথে একটি বিশাল বড় জলপ্রপাত রয়েছে, সেই জলপ্রপাত পার করাটা খুবই কঠিন। সেই কঠিন রাস্তা দিয়েই আমরা এখন চলেছি। আর সামনে রাস্তা দেখুন, দেখুন
আমরা চোরাবালি লেক যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু বেশ কিছুটা যাবার পর, প্রায় 1 ঘন্টা 30 মিনিট যাবার পর রাস্তার অবস্থা এত খারাপ, আমরা সামনে এগোলাম না। আমরা সেখান থেকে এই রাস্তা ধরে ফিরে এসেছি এখন। আর এসে আমরা এই যে এখানে এই যে লাঞ্চটা করব। লাঞ্চ আমরা নিয়েছিলাম প্যাকিং করে, এই যে সেটা হচ্ছে আলু পরাঠা, এই যে চানা আর আচার। তো এই যে সুমন সার্ভ করছে, এই যে আমাদের লাঞ্চ রেডি। আলু পরাঠা কেদারনাথে এসেছি, এই একটা দোকানেই খাচ্ছি। তো এই দোকানটা আপনাদের দেখালাম, এই দোকানেই খাচ্ছি। কারণ রাতের খাবার তো ছিল খুব সুন্দর, এখন কিন্তু এইটাতে দেখুন ভালো। এখন সময় 3:15, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ব্রিজটার উপরে। এই দেখুন, যে ব্রিজটা এই বাম পাশ দিয়ে চলে গিয়েছিল হচ্ছে চোরাবালি লেক, আর এই ব্রিজের ওপরে এখন আমি দাঁড়িয়ে আছি। ওই যে এই ব্রিজ পার করে ডান হাতে যে রাস্তাটি চলে গিয়েছে, সেই রাস্তাটি গিয়েছে বরফানি বাবা আশ্রম। তো চলুন যাই। এখান থেকে একটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম, সে তো বললো 500 মিটার। তো এই রাস্তাটি গিয়েছে বরফানি বাবা আশ্রমে। তো আমি এখন যাচ্ছি সেখানে। আমার সাথে এই টেকনিকটা কেউ নেই, চলুন যাওয়া যাক। আর আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটা। চলুন। এই দেখুন, যাওয়ার রাস্তা কিন্তু খুব ভালো, পরিষ্কার রাস্তা। আর আকাশটা দেখুন, আজকে 14ই অক্টোবর 2025। আমি আজ রয়েছি কেদারনাথ ধামে। তো অসাধারণ সুন্দর এই জায়গা, লেখা রয়েছে আশ্রম মার্গ। যাওয়া যাক। মানে এই কেদারনাথ ধাম এসে যদি একটা দিন স্টে না করতাম, তাহলে এত কিছু দেখা হতো না। একবার এখানে অনেক কিছু রয়েছে। এই দেখুন, বরফানি বাবা আশ্রমের প্রবেশদ্বার। এই যে এই আশ্রমের মধ্যে প্রবেশ করলাম। সেবা আশ্রম বাবা বরফানি অন্য ক্ষেত্র। এটাই হচ্ছে সেই এটা হচ্ছে পুরো আশ্রম চত্বর। মন্দিরের ভিতর মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নয়, সেই কারণে ভিতরে আমি আর কিছু দেখাতে পারলাম না। আপনারা যদি কেদারনাথ ধাম আসেন, তাহলে এই বাবা বরফানি আশ্রম দেখতে আসতেই পারেন। ওই ব্রিজ থেকে মাত্র 500 মিটার দূরত্বে, বেশি নয়, ঠিকঠাকই আছে। আর আসতে আমার সময় লাগলো 15 মিনিট। দেখুন বাবা বরফানি আশ্রম, আর তার ঠিক পাশ দিয়েই এই রাস্তাটি চলে গিয়েছে। দেখুন এই যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তাটি গিয়েছে গরুড় চট্টির দিকে। এখন আমি সেখানেই যাব, গরুড় চট্টিতে। তো চলুন যাই তাহলে। এই রাস্তা ধরে দেখা যাক। একটি সাধু এখানে ছিলেন, উনি আমাকে হেল্প করে দিলেন, যে ওখান থেকে একটা রাস্তা উপরে উঠে গিয়েছে। তো সেই ধরেই এখন চলেছি। তো জায়গাটা এসেছি, জায়গাটাকে একটু ভালোভাবে ঘুরবো না তা হয়, তাই জন্যেই আশেপাশে যতটা পারছি দেখে নিচ্ছি। চলুন আপনাদেরকেও দেখাই গরুড় চট্টি। দেখুন, চলুন। ওই দেখুন, ওই রাস্তা দিয়ে এসে এইখান থেকে উপরে এইভাবে উঠে, এই দেখুন এইভাবে উপরে এসে দেখুন আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি।
এখানে দাঁড়িয়েছি, এখান থেকে সামনেই দেখুন একটা পথ চলে গিয়েছে, ওই যে পথ। তো ওই পথটা একটু শর্টকাট, তো আমি এখন ওইটা ধরেই যাব। চলুন এগোনো যাক। পাহাড়ে এসে যদি এইভাবে একটু ঘুরে না বেড়ালাম তাহলে কিসের পাহাড়ে আসা। একটা দুটো ওই যে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজ, আর গোলাপি রঙের দেখতে পাওয়া যাচ্ছে বাবা বরফানি আশ্রম। তার পাশ দিয়ে এই রাস্তা ধরে এতটা আসার পরে এই উপরে উঠে এই রাস্তা ধরে আমি চলেছি এখন। দেখুন এই যে। আর এদিকে রয়েছে এই যে গভীর খাদ। দেখুন। এই যে আমি এখন পাহাড়ের এই ঢালে বসে আছি। এই যে এই রাস্তাটি গিয়েছে গরুর চট্টিতে, আমি এখন যাচ্ছিলাম। তো এই জায়গাটা দেখে আমার ভালো লাগলো, এখানে আমি এখন বসে পড়েছি। তো এখানে এই যে আমি এনেছি 5 স্টার, এখানে আমি এখন বসে 5 স্টারটা খাবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন তাহলে 5 স্টারটা খাওয়া যাক। দেখুন ঘাস নিয়ে আসছে, এই ঘাসগুলো ঘোড়া খাবে বলে এরা বিক্রি করে। ये रास्ता गरुड़ चट्टी जा रही है ना? ठीक है, थैंक यू। দেখুন পথটা দেখুন, দেখুন খুব বিপজ্জনক পথ, কিন্তু এই দেখুন আমি এখন ওই খাদের পাশে রাস্তা ছেড়ে এখন ভালো পুরো একদম কংক্রিটের রাস্তায় এসে পৌঁছেছি। তো এই রাস্তা ধরেই এখন আমি আর কিছুটা মাত্র গেলেই পৌঁছে যাব গরুর চট্টি। চলুন যাওয়া যাক। এই দেখুন রাস্তাটা খালি দেখুন, এইসব সৌন্দর্য কোথায় প্রকাশ করা সম্ভব না। এখন আমি এসে পড়েছি মন্দিরের কাছে। সন্ধ্যা 6টার সময় মন্দিরের সেই হৃদয়স্পর্শী আরতি দেখবার জন্য। আমি এখন এসে পড়েছি ভীমশিলার কাছে। এই যে আমার সামনেই রয়েছে সেই প্রসিদ্ধ ভীমশিলা, দেখুন। এই ভীমশিলার জন্য 2013 সালের ভয়াবহ ও বিধ্বংসী বন্যায় এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি। তারপর থেকে এই ভীমশিলা এখানে পূজিত হয়। बात करता हूँ, दर्शन कर लिए, दर्शन नहीं करवा घर वालों को भी। শিবালিক হিলসে আমরা এখন এসে পড়েছি রেস্টুরেন্টে। এই যে এটাই হচ্ছে থালি, 250 টাকার থালি। এই যে রয়েছে ভাত,
4খানা তন্দুরি রুটি, ডাল, এটা তরকা টাইপের, আর এটা আলু মটরের তরকারি। তো এই পুরো থালিটার দাম পড়েছে 250 টাকা। সবাই আমরা মোটামুটি একটা থালা নিয়ে শেয়ারিং করে নিচ্ছি। এই যে ওরা ওখানে শেয়ারিং করছে, এখানে এই যে কাকিমা শ্রুতি শেয়ারিং করছে, আর আমি আর এই যে কৃষ্ণ শেয়ারিং করবো। না, শুরু করো। কেদারনাথে এসে এই রুমটাতেই আমরা ছিলাম। এই যে দেখুন, 8 জনের শোবার মতো একটি ঘর, আর এই যে সাথেই রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন। দেখুন টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, আর ভিতরে রয়েছে একটি বেসিন, আর গিজারও রয়েছে। গিজার সবসময় চলছে। দেখুন এই রুমটা আমরা নিয়েছিলাম 2 দিনের জন্য। 2 দিনের জন্য এই রুমটা নেওয়ায় আমাদের, এই দেখুন এত পয়েন্ট আছে, আর 2 দিনের জন্য এই রুমটা নেওয়ায় আমাদের ভাড়া পড়েছে 10,500 টাকা। হর হর মহাদেব। এখন ঘড়িতে সময় 3:50 আর আমি বেরিয়ে পড়েছি বাবা কেদারনাথের মন্দিরে পুজো দিতে। সকাল লাইনে দাঁড়িয়ে আমরা দর্শন করে নিয়েছিলাম, তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে। চলুন। বাইরে প্রচন্ড ঠান্ডা। মন্দিরের দরজা খোলা হবে ভোর 5টার সময়, এবং পুজো তখন শুরু হবে। এখন চলেছি লাইনে দাঁড়াতে, যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায়। চলুন চাইলে লাইনে দাঁড়াই। এখন সময় ভোর 4টে, আর ক্যালেন্ডারের পাতায় 15ই অক্টোবর 2025। আর আমি এখন রয়েছি আমাদের সকলের স্বপ্নের এবং সব থেকে পছন্দের জায়গা, এই কেদারনাথ ধামে। আর এই ভোরবেলা 4টের সময় এই কেদারনাথ ধামের পরিবেশটা খালি একবার দেখুন। খুব অল্প সংখ্যক মানুষের ভিড় রয়েছে, পুজো সামগ্রীর দোকান সব খুলে গিয়েছে, আর বেশ কিছু মানুষ আসছে যারা পুজো দেবে বলে লাইনে দাঁড়াবে। আর এই দেখুন, একবার দর্শন করে নিন। এই দেখুন জ্যান্ত নন্দী। লাইনে দাঁড়িয়ে লাইন চলছে এখন সামনের দিকে, আর এখন এখানে টেম্পারেচার -2 ডিগ্রি সেলসিয়াস। দেখুন আমরা সবাই এগিয়ে চলেছি। মহাদেব। দেখুন প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছে। পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছিলাম আমি, তখন বাজে 4:30, এখন 6টা বাজে। আমি প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি। দেখুন সামনে আর এতটা লাইন, ওই দেখতে পাওয়া যাচ্ছে মন্দির। 4:30 লাইন দিয়ে আমি এখন প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি। আর এই যে পুজো কালকেই নিয়ে রেখে দিয়েছিলাম, আর এর ভিতরেই আছে এই দেখুন হরিদ্বার থেকে আনা জল। দেখুন দাঁড়ান দেখাই, সঙ্গে রয়েছে হরিদ্বার থেকে সঙ্গে করে নিয়ে আসা জল। চলুন ভালো করে পুজো দিই বাবার কাছে। আমি পুজো দেওয়ার জন্য ভোর 4:30 লাইনে দাঁড়াই, আর এখন সময় সকাল 7:30। আমি খুব সুন্দরভাবে মহাদেবের পুজো দিতে পেরেছি। এত সুন্দরভাবে পুজো দেওয়ার সৌভাগ্য এর আগে আমার খুব কম জায়গাতেই হয়েছে। এটা ছিল আমার জীবনের 3য় জ্যোতির্লিঙ্গের দর্শন
ও পুজো দেওয়া। এই দেখুন উপরে রাখা রয়েছে ভীমশিলা। চলুন উপরে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভীমশিলার সামনে। আমার সামনেই রয়েছে সেই প্রকাণ্ড পাথরের টুকরো যার নাম ভীমশিলা, যেটা 2013 সালে যে এখানে হরপা বান নেমেছিল ওই পাশ থেকে, ওই যে ওই দূরে রয়েছে চোরাবালি লেক, কার আমরা ওই রাস্তা ধরে যাচ্ছিলাম। ওই চোরাবালি লেক থেকে যে হরপা বান নেমেছিল সেই হরপা বান থেকে এই মন্দিরকে রক্ষা করেছিল এই ভীমশিলা। তো আমরা এখন রয়েছি সেই ভীমশিলার সামনে। দেখুন জায়গাটি খুব সুন্দর জায়গা। চলুন, ভীমশিলা তো দেখা হয়ে গেল, এবার যাই আদি শঙ্করাচার্যের মূর্তি দেখতে। চলুন, এই যে সামনেই রয়েছে ভীমশিলা, তার সামনে দিয়ে এই যে রাস্তা উঠে গিয়েছে, এই রাস্তায় গিয়েছে আদি শঙ্করাচার্যের মূর্তির কাছে। চলুন। এই দেখুন আমি এখন এসে পৌঁছেছি আদিগুরু শঙ্করাচার্যের এই যে মূর্তি, ঠিক সেইখানে। খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটি, এবং এই জায়গাটিতে আসার পথে রয়েছে মন্ত্র লেখা ঘুরিয়ে ঘুরিয়ে, দারুণ সুন্দর জায়গা। ওই দূরে রয়েছে ভীমশিলা, আর ভীমশিলার ঠিক এই পিছনের দিকেই রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি। কেদারনাথ মন্দির, আর তার ঠিক পিছনে এই দেখুন অমৃতকুণ্ড, যেখান থেকে জল নিয়ে যাওয়াটা নাকি খুব শুভ। এই দেখুন এখানে সবাই লাইন দিয়ে জল নিচ্ছে। এই যে অমৃতকুণ্ড থেকে আমিও জল নিয়ে নিয়েছি অল্প। তো চলুন যাওয়া যাক আবার হোটেলের পথে।